নিমাইবাবু পুষ্পকর্ণে সুস্বাগতম। নমস্কার অয়নদা, কেমন আছেন? খুব ভালো আছি নিমাইবাবু। বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখছেন অতি পরিচিত মুখ মুখার্জিবাবু, আমাদের স্বনামধন্য শ্রদ্ধেয় নিমাই মুখার্জি মহাশয়। দাঁড়িয়ে আছি এসকে রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম, নতুন গাছ জারবেরার। আজকে পরিচিতি লাভ করব। থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গিয়েছেন, জারবেরার একদম নতুন ভ্যারাইটি আপনাদের জন্য উনি এনেছেন। চলুন গাছগুলোকে একবার দেখে নিই। নিয়ম চলুন, এই জারবেরার ব্যাপারে একটুখানি বন্ধুদেরকে বুঝিয়ে দিন। আচ্ছা, এইগুলো নতুন এই এক সপ্তাহ এসছে। তো এখন প্রচুর গরম, তো এই যে 40-45 ডিগ্রি টেম্পারেচার, মানে সাংঘাতিক ব্যাপার। তো তার মধ্যে এখানে গাছগুলো এনে রেডি করতে হবে। এর ভ্যারাইটিটার নামটা হচ্ছে পমপম ভ্যারাইটি, মানে পম্পনি ভ্যারাইটি। বেশ। আচ্ছা, এই ভ্যারাইটি একদম বলের মতো। আর এর 8টা প্রজাতি আছে, 8টা প্রজাতি। আচ্ছা, তো প্রত্যেকেরই নাম রয়েছে। কালারগুলো আমার কাছে নেই, কেউ যদি ওই কালারগুলো নামটা তুললেই কালারগুলো দেখতে পাবে। আচ্ছা, আচ্ছা, এই দেখুন, এটা একটা ভ্যারাইটি। এই করে করে আমার এখানে 8টা ভ্যারাইটি। বাহ। এখানে যেমন ট্যাগিং করা আছে, প্রত্যেকের ট্যাগ, এই দেখুন, ওটা একটা ট্যাগ রয়েছে, এটা 4 ট্যাগ রয়েছে। আমরা একটু দেখি। এই যে হ্যাঁ, ট্যাগটা একটু দেখাবেন। দেখুন, হ্যাঁ, এটার ট্যাগ। কাছ ঠিক আছে, থেকে দেখাই। আচ্ছা, পিনাকেলস। হ্যাঁ এইটা যেটা মানে লেখা রয়েছে, বন্ধুরা কি করে বুঝবে এটা কোন কালারের ফুল হবে? হ্যাঁ, এটাকে সার্চ করলেই পেয়ে যাবেন। গুগল সার্চ করতে হবে। হ্যাঁ, এই যে কে বায়োটেকের, এ তো সবই তো এদের, এরাই হচ্ছে জারবেরা সব, মানে একদম অথর। ঠিক, কেভ বায়ো প্লান্টস। হ্যাঁ, কে বায়ো প্ল্যান্ট। ঠিক, এইগুলো সবই কিন্তু বন্ধুরা যেটা স্ক্রিনে দেখছেন আপনারা, পমপম ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। পমপম ভ্যারাইটি ডালিয়া হয়, এবার আপনারা দেখছেন পমপম ভ্যারাইটি জারবেরা। চন্দ্রমল্লিকা নয়, সরি, জারবেরা। জারবেরা জারবেরা তো একদম পম্পমের মতো গোল বল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বল টাইপ। ফুলের সাইজ কি ছোট হয় তাই তো? না না, ফরসা বড়, বড় হয়। সেম টাইপ ভ্যারাইটি ফুল, কিন্তু আচ্ছা। ফুলটা হচ্ছে এর পেটালস বেশি, বলের মতো। আমি আপনাকে দাদাকে আমি দুটো ফুলের ছবি আমার কাছে আছে, আচ্ছা আচ্ছা, সেটা দিয়ে দেবো যদি বেশ। আমাদের দর্শক বন্ধুদের যদি দেখানো যায়। ঠিক, আচ্ছা, আসুন আমি পরপর গাছগুলো প্রচুর দেখাতে স্টক থাকি। রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন দেখুন, স্ক্রিনে যেরকম ভাবে। এইভাবে 8টা ভ্যারাইটি, 8টা কালার। এ দেখুন, ওটা একটা দেখলেন, আগের একটা আগে দেখলেন, এ দেখুন, এটা একটা ভ্যারাইটি। এ দেখুন, এটার নামটা আমি দেখাই কাছ থেকে। দেখুন, গ্লোরিয়াস অরেঞ্জ। বাহ, বোঝাই যাচ্ছে যে একটা অরেঞ্জ কালারের ফুল হবে এটাতে। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটি আলাদা আলাদা কালার সব মেনশন করা আছে। বাপরে নিমেবাবু, প্রচুর জারবেরা আপনি পটিং করেছেন। এই জারবেরা গুলো, এগুলো এখন তো আর কিছু করতে হবে না, শুধু এবারে যে মিডিয়াতে আমরা তৈরি করেছি, শুধু খাবার দেওয়া, মেনটেন করা। বেশ। এই মুহূর্তে নিমাইবাবু এই গাছগুলোকে আপনি পটিং করেছেন 5 ইঞ্চিতে, যা দেখতে পাচ্ছেন সব 5 ইঞ্চি টব। 5 ইঞ্চি পটে। দেখুন এখানে কয়েক হাজার জারবেরা কিন্তু পটেড। এই দেখুন, এটা একটা এটার একটা কালার না, আমি দেখাই এক এক করে। দেখুন, বাহ, খুব সুন্দর। এইগুলো একটু গুগল সার্চ করে নিলে আপনারা কিন্তু কালারগুলো বুঝে যাবেন। এখানে দেখলাম এইবারে এটা একটা ভ্যারাইটি, ওটা একটা দেখলাম, এই আসছি আমি এখানে। বাহ, এই ভ্যারাইটির দেখুন, এটা হচ্ছে হোয়াইট, গ্লোরিয়াস হোয়াইট। গ্লোরিয়াস অরেঞ্জ দেখেছিলেন, এবার দেখুন এটা হোয়াইট। সাদার ওপর যারা পছন্দ করেন তারা কিন্তু সংগ্রহের তালিকায় রাখতে পারেন। আচ্ছা, এটা একটা কালার। আচ্ছা, ট্যাগগুলো দেখিয়ে দিলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, ফান্ডিং। আচ্ছা, এই যে আপনার এইখানে যে গাছগুলো নিমেবাবু রাখা রয়েছে, হ্যাঁ, এই যে ফান্ডে দেখলাম, এদিক দেখলাম, এতগুলো সব ভ্যারাইটি। এটাও দেখুন একটা, সবটাই তো নাম দেখিয়ে দিলাম। একদম প্রচুর। এ তো 10-12টা এখানেই হয়ে গেল। না, 8টা ভ্যারাইটি। 8টা ভ্যারাইটি আছে। দেখুন, এটা একটা ইয়েলো। আচ্ছা, ট্যাগগুলো দেখিয়ে দিচ্ছেন নিমাইবাবু। হ্যাঁ, গ্লোরিয়াস ইয়েলো, বাহ, খুব সুন্দর। আচ্ছা, মানে আপনি বাছাই করে করে ট্যাগিং করে করে রেখেছেন? না, এগুলো যেভাবে ওনারা পাঠিয়েছেন সেইটাকে আলাদা করে পাঠিয়ে দেন, তো আমরা সেইভাবে এখনো পর্যন্ত আলাদা করে। এবার সেল হয়ে যাওয়ার পর যখন কমে যায়, তখন আর ওই আলাদা থাকে না, তখন সব মিক্সড হয়ে যায়। ওখানে আমি পূর্ণ জারবেরাগুলো দেখাবো, সেগুলো যেমন আমাদের সব মিক্সড হয়ে গেছে। কিন্তু ফুল আসলে কেউ যদি বলে আমাকে একটু আলাদা করে দিন, তখন আমি সেগুলোকে বেছে বেছে আলাদা করে দিতে পারবো। কিন্তু সেটাকে সবসময় সব ভ্যারাইটিগুলোর কালারটা বলা যায় না, কিন্তু ভ্যারাইটি আলাদা করে বলা যায়। বেশ। আচ্ছা নিমাইবাবু, আপনি তো কোকোপিট আর মাটির মিশ্রণে যে মিডিয়াটা তৈরি করেছেন, যদি আমি একটু দেখাই বন্ধুদেরকে। এখানে কোকোপিট রয়েছে, মাটি রয়েছে, কিভাবে মিডিয়াটা তৈরি করছেন যদি এই দেখুন, এই হচ্ছে আমার সয়েল মিডিয়া। আচ্ছা, এইটা এই জারবেরার জন্য? হ্যাঁ, জারবেরার জন্য।
এই দেখুন আচ্ছা। মাটি আছে আর হুম। কোকোপিট আছে, এটা তো কোকোপিট, একদম। এটা কোকোপিট দেখাই যাচ্ছে। হুম, 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 হুম। আর এই যে সয়েল, এই আর কিচ্ছু নেই, এই আচ্ছা, দুটো শুধু প্লেন কোকোপিট আর প্লেন, সয়েল? এটা হচ্ছে প্লেন কোকোপিট, মাটি, সামান্য একটু বোন মিল বোন মিল। আর একটু অনুখাদ্য, আচ্ছা। মানে যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট। তো এই হচ্ছে মিডিয়া। এই গাছে ভার্মি কম্পোস্ট দরকার হয় না? ভার্মি কম্পোস্ট দেওয়া যেতে পারে সামান্য অল্প পরিমাণে, আচ্ছা। সেটা হচ্ছে 10%। যেহেতু বেশ, কোকোপিট দেওয়া হচ্ছে তো 10% যথেষ্ট। বেশ। আর বাকিটা হচ্ছে যে আমাদের যে এনপিকে, হুম, হুম। এইটাকে কন্টিনিউ দিয়ে যাও। এ তো আমরা সয়েল যে তৈরি করেছি, সয়েল মিডিয়া তৈরি করেছি, তার ভিতরে সবটাই রয়েছে, এ তো আর কিছু চায় না। এবারে লিকুইড ফর্মে দেওয়া যাচ্ছে, এটা আমাদের ওই এনপিকে, যেটা 20-20, 19-19 যে কোনো একটা, হুম। অথবা 13-40-13, মানে অল্টারনেট করে দিতে হবে। আচ্ছা, 13-40-13 এবং ব্যালেন্স এনপিকে যেটা বললেন 19-19 অথবা 20-20, হ্যাঁ, সেগুলো কি যে কোনো একটা সেগুলো কি পাতায় স্প্রে করবে নাকি গাছের গোড়ায়? স্প্রেও করবে, গাছে গোড়াও দেবে। আচ্ছা। আর অনুখাদ্যটা অনুখাদ্য তো মাটির সঙ্গে দেওয়া আছে। আচ্ছা, সেটা পার্সেন্টেজ নিয়ে? হ্যাঁ, পার্সেন্টেজ কত, এই যে টোটাল যে মাটি তৈরি হয়, হুম, হুম। যিনি যেমন টপ তৈরি করবেন, তিনি 10টা যদি টপ করেন, তাহলে সেখানে 5 গ্রাম অনুখাদ্য। আচ্ছা, অনুখাদ্য তো বেশি লাগে না। ঠিক কথা। এবারে সেই সম পরিমাণে মাটি, সম পরিমাণে কোকোপিট, একটা 10% হচ্ছে আমাদের ভার্মি কম্পোস্ট, হুম, হুম। এই তো, আর বাকি একটু বনমিল সামান্য। আচ্ছা নিমাইবাবু, শুধু একটুখানি আমাদের দর্শকদের বলুন যে এই ধরনের গাছ আপনার কাছে যে এখন রেডি হয়ে গেছে, মোটামুটি কিরকম দাম? এই ভ্যারাইটিটা 200 টাকা করে। 200 টাকা করে? আচ্ছা, আর আচ্ছা। আগের যে পুরানো ভ্যারাইটিটা রয়েছে ওগুলো হচ্ছে 150 টাকা করে, আর গতবারও ছিল, এবারও সেই একই দাম। আচ্ছা, আমরা নিশ্চয়ই দেখবো যদি তার আগে। চেঞ্জ হয়ে যায়, আচ্ছা। যদি ওই যে 5 ইঞ্চি টব আছে, ওটাকে যদি 6 ইঞ্চি টবে ট্রান্সফার করে ফেলি, হুম। তখন ওই 200 থেকে 250 টাকা রেঞ্জ করতেই হয়। বুঝতে পেরেছি। এবং আসবে এই না। গাছগুলো এই 5 ইঞ্চি পটে ক মাস রাখা যাবে? এই এখন এবছর থাকবে পুরো। এবছর পুরো থাকবে? হ্যাঁ, হ্যাঁ। আবার যদি মনে করেন যে গাছ আর রাখতে পারছেন, থাকবেন না, কারণ গাছের ঠিক 1 থেকে 2 মাস বয়স হয়ে গেলে হুম। এই গাছের যা মানে ভিগোরাস গ্রোথ নিয়ে নেবে, হুম। যে গ্রোথটা আসবে সেই গ্রোথ আর এতে রাখতে পারবে না, তখন বেশ। এখানে চেঞ্জ করে 8 ইঞ্চি টবে যেতে পারলে ভালো হয়। আচ্ছা। আর এই গাছের রোগবালাই সামান্য একটু রোগ বালাই বলতে কি, এটাকে এই যেমন দেখুন, হুম। এক্ষুনি আমি কনফিডার স্প্রে করলাম, যেহেতু নতুন গাছ এসছে তো, আচ্ছা। 1 সপ্তাহ হয়েছে, এখনো পর্যন্ত এতে স্প্রে দিইনি, কারণ এখন স্প্রে দেওয়ার মতো, টান নেওয়ার মতো ক্ষমতা নেই। ঠিক। কারণ বেবি প্ল্যান্ট তো, এরা দেখুন এখনো পর্যন্ত গরমের জন্য একটু ঝিমাচ্ছে। ঠিক। এটা একদম পুরো একদম গাছটাকে শক্ত হতে কম করে অন্তত 15 দিন সময় নিয়ে নেয়। তো মানে খাড়া হয়ে দাঁড়াতে? হ্যাঁ, তার মধ্যেখানে ব্যাঙ্গালোরে একটি প্যাকেট চলে যাচ্ছে সেই। আচ্ছা, আচ্ছা, উনি আচ্ছা। আমার কিভাবে দেখেছেন এটা, তিনি জারবেরার এটা, বেশ। যেহেতু বলেছি আমার নতুন ভ্যারাইটি আছে, উনি বলেন তাহলে নতুন ভ্যারাইটিটাই দিন। যে 8টা ভ্যারাইটি, তার সঙ্গে আরো দুটো আপনার ওই দিয়ে হুম। আপনি 10টা গাছ আমাকে পাঠান ব্যাঙ্গালোরে। আচ্ছা, তিনি নাগা মহিলা। আচ্ছা। তো নিমবাবু, এই গাছে আপাতত নিম তেল দেওয়া যেতে পারে, হালকা আর নিম তেল? নিম তেলের কোনো কাজ নেই, কাজ নেই, নিম তাই না? তেল কিচ্ছু হয় না। তো এটাকে আমাদের যে যেমন কনফিডার হুম। অথবা বায়ো ইনসেকটিসাইড, হুম। যেটা আমাদের বায়ো 303 অথবা বায়ো ইনসেকটিসাইড যেগুলো আছে, বা আমাদের বায়ারের যে ওই কনফিডার, হুম। 1 ml 1 লিটার। বেশ। আর এই যে আপনি যেমন গ্রিন নেটের নিচে সুন্দর করে এগুলোকে রেখেছেন যাতে এরা হ্যাঁ, এতে ইনডাইরেক্ট সানলাইটে ভালো গ্রো করবে। না, টেম্পারেচারটা কমাতে হবে, কারণ এখন তো ধরুন আমাদের অক্টোবরের পরেতে পুরো সানলাইট হলে ভালো হয়, হুম, হুম। কিন্তু এখন টেম্পারেচার এত বেশি, তার জন্য ওরা একটু ডার্ক এরিয়াটা পছন্দ করছে। একদম। ডার্ক বলে এই নয় যে একেবারে পুরো অন্ধকারের ভিতরে ঠিক। লাইট পাস করবে, অথচ রোদ্দুরের চাপটা এরপরে কম থাকবে। খুব সুন্দর এই যে আবহাওয়া পরিবেশ দেখুন বন্ধুরা, নিমাইবাবু কিভাবে পরিবেশটা দিয়েছে। উপরে শেড আছে, একদম পুরো শেড নেটে ভর্তি। একদম দেখতেই পাচ্ছেন জারবেরা গাছকে আবার ডাইরেক্ট। ওদিকে যে পশ্চিমের যে হুম, হুম। আমাদের ওয়েস্ট যে আমাদের সানলাইটটা আচ্ছা। পায়, সেটা তো ভীষণ মানে হয়ে যায় কড়া। হুম। তো সেই কড়া রোদটাকে যাতে না পায়, তার জন্য আরেকটা সেট নেট দিয়ে ওকে গার্ড দেওয়া আছে। বাহ, খুব সুন্দর। আর এই গাছকে ঠান্ডা জল স্প্রে করা যেতে পারে তো এই সময়? ঠান্ডা জল অবশ্যই খুবই ভালো এনি হবে। টাইম, বেশ। তবে 2বার করে দিতে পারলে ভালো হয়। তবে লক্ষ্য রাখতে হবে, হুম। ছোট বাচ্চা, ছোট গাছ তো, হুম। আর গাছ আবার 15 দিন কি 1 মাস হয়ে গেলে এই গাছ তো আর ওই প্রায় ওই সমান গাছ হয়ে যাবে, তখন 2বার করে একটু স্প্রে, ঠিক এই যে পরিবেশটা রয়েছে, একটু 2বার স্প্রে করে দিতে পারলে ভালো হয়।
খুব সুন্দর। আচ্ছা, এর পরের যে ভার্সনটা বড় জারবেরা যেগুলো তুলনামূলক, সেগুলো চলুন আমরা একটু দেখে নিই। আমরা ওই আরেকটা ঘরে রয়েছে। আচ্ছা, এই দেখুন এগুলো হচ্ছে আমাদের পুরানো গাছ। বাহ, এটা ফুল সহ একদম রেডি। এটা তো ফুল ফুটেই আছে। এই দেখুন এগুলো গতবারে সব দেখেছেন ফুল, এবার ফুল আসছে, কিন্তু এত গরম যে ওরা যদি পুরো একটু মানে টেম্পারেচারটা আমরা যদি 25-28-এর মধ্যে আনতে পারি, তাহলে এরা একটু মানে জারবেরাগুলো যেমন দেখেছিলেন আর কি সেই জায়গাটা, কিন্তু এত এই টেম্পারেচার তো আমি আনতে পারছি না। আচ্ছা, এখানে আপনার টিস্যু রোজ গাছ আছে, আবার দেশি গাছও না রয়েছে? না, দেশে কিচ্ছু নেই, সব টিস্যু। আচ্ছা, এই যে শ টাইপের গাছ, না না, এটা হচ্ছে আমার ব্যাঙ্গালোর থেকে এসেছিল ভ্যারাইটিটা। এটা রেডি গাছ এসেছিল। এটা হচ্ছে সিঙ্গেল ডবল। এটা হচ্ছে একটা এও হাইব্রিডের, কিন্তু এই ভ্যারাইটি আলাদা আর এই ভ্যারাইটি গুলো আলাদা। বাহ, দেখুন এগুলো টিস্যুর একটু বড় গাছ, আমি দেখিয়ে দিলাম ভিডিওতে। এগুলো সব তো রেডি গাছ, একদম রেডি গাছ রয়েছে এখানে। এই যে প্রত্যেকটি কিন্তু ফ্লাওয়ারিং স্টেজে সব রয়েছে, সব বাহ, সব সব বার্ড অবস্থাতে রয়েছে। আমি একটু বার্ড অবস্থাতে দেখার চেষ্টা করছি। দেখুন এর সবাই প্রচুর গাছ রয়েছে জারবেরা। এরা এত গরম, সেই জন্য গরমের জন্য যতটা পারছি একটু চেষ্টা করছি যে এই ওয়েদারটাকে কন্ট্রোল করার। কি সুন্দর গাছ। এই যে এগুলো এখনো 150 টাকা করে দাম রয়েছে। যদি এতে আর থাকতে পারছে না, এগুলো ইমিডিয়েট 8 ইঞ্চি করতে পারলে ভালো হয়। যেই আমরা 6 ইঞ্চি 8 ইঞ্চি করে ফেলবো, তখন 200 থেকে 250 টাকা কি 300 টাকা আমাদের দাম করতেই হচ্ছে। একদম ঠিক। তার সয়েল প্রিপারেশন, তার মেনটেন, তার খরচটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। খুবই সত্যি কথা। জারবেরার কিন্তু প্রচুর কালেকশন। এদিকে রয়েছে, দেখুন এদিকেও রয়েছে। দেখুন এদিকে আমার রাখার জায়গা দিতে হবে তো। আচ্ছা আচ্ছা, এখানে রেখেছেন না? বাহ, এখানে যেখানে ঠান্ডা পাচ্ছে, দেখুন এই এদিকটাতে। বাহ, এখানেও প্রচুর রয়েছে। এই একটু এই গাছের কিন্তু গ্ল্যামার গরমে একটু নষ্ট হয়, তা বলে চিন্তার কোনো ব্যাপার নেই। একটুখানি ছায়া তপে এবং ঠান্ডায় রাখুন, গাছগুলো ভালো থাকবে। হ্যাঁ, একটু এই সানবার্ন হয়ে গেছে। পাতায় দেখতেই পাচ্ছি কিছু পাতা ড্যামেজ হয়েছে। হ্যাঁ, ওটা কিছু হচ্ছে না, এই যে স্প্রেটা হচ্ছে। আর ওই পাতাগুলোকে পরিষ্কার, আর সবথেকে বেশি সমস্যা হয় গরমে মাকড়সা, স্পাইডারের ভীষণ সমস্যা। স্পাইডারটাকে ভীষণ ভাবে কন্ট্রোল করতে হবে। তো স্পাইডার মাইটের জন্য কিছু বলে দিন। ওই তো কনফিডারটা দিচ্ছি, বায়ারের যে কনফিডার, বায়ার কনফিডার বেশ, কিংবা ওভেরন। কিন্তু ওভেরন বা নোমাইটস বারে স্প্রে করলে হবে কি, পাতাগুলো এর সব স্টিফ হয়ে যাবে। আচ্ছা, সেই জন্য যতটা পারা যায় সফট ইনসেকটিসাইড সেইগুলোকে স্প্রে করা, বেশ, অথচ আমাদের কন্ট্রোলে থাকবে সবকিছুই। ঠিক কথা। নিমাইবাবু, যারা দূর দূরান্ত থেকে আপনার বাগানে আসবেন, প্রথম কথা বলি, নিমাইবাবুর এই বাগান কিন্তু আমাদের বাংলার খুব সুপ্রাচীন একটি বাগান, কমলা নার্সারি থেকে। এখন এটা এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচারাল ফার্ম। এটা 80 বছরের ওপর প্রতিষ্ঠানের বয়স। 80 বছরের ওপর আপনার এই প্রতিষ্ঠানের বয়স। এটা আমার বাবার প্রতিষ্ঠান। তো সেইটা বাবা তো চলে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে আমরা সেগুলোকে চালিয়ে যাচ্ছি। তো আমার ব্যক্তিগত যে প্রতিষ্ঠান তৈরি করেছি তার নাম হচ্ছে এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম, নিমাই মুখার্জি, 9830321126, শিখরপুর, উত্তর 24 পরগনা। এটা হচ্ছে রাজারহাট এরিয়া। রাজারহাট, ঠিক। আর বন্ধুরা, ফার্মে এসে এই বোর্ডটিকে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন, তাহলে জানবেন অরিজিনাল জায়গায় এসেছেন, সঠিক জায়গায় এসেছেন। এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম। গুগল ম্যাপে গেলে এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম গুগল ম্যাপ, তাহলে ডাইরেক্ট আমার ফার্মে চলে আসতে পারে। এই ফোন নাম্বারটা স্ক্রিনশট নিয়ে রাখুন, নিমাইবাবুকে ফোন করবেন, আমি গুগল ম্যাপ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ম্যাপে ক্লিক করলে ডাইরেক্ট এই ফার্মে চলে আসবেন। আর নিয়ম, আপনার ফোন নাম্বারটা তাও আরেকবার বলুন। 9830321126। একদম এই নম্বরে আপনারা ফোন করবেন আসার সময় কোনো অসুবিধা হলে। আর পরবর্তী অধ্যায়ে আরও কিছু নতুন নতুন কালেকশন দেখাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।